ইস্টার্ন ইউনিভার্সিটিতে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি সাফল্য। বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি প্রোগ্রাম তৃতীয়বারের মতো IEB-BEIT অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি পেল। এই অর্জন ইস্টার্ন ইউনিভার্সিটির মানসম্মত শিক্ষার ধারাবাহিক প্রমাণ। বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ PLCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার M রেজওয়ান খান। ওয়াশিংটন অ্যাকর্ডের অ্যাক্রিডিটেশন পাওয়াটা কিন্তু খুব সোজা কাজ না। এদের যে রিকোয়ারমেন্ট, যেসব জিনিস ফুলফিল করতে হয় এবং যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হয়, এটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। ওয়াশিংটন অ্যাকর্ড কিন্তু ACB-SPEর চেয়ে অনেক বেশি কঠিন এবং কোয়ালিটি, এটা কিন্তু একদিক থেকে ট্রু, যেটার যে পেপার ওয়ার্ক, যে ফাইল ওয়ার্ক, যে পরিমাণ কাজ করতে হয়, ইনভলভমেন্ট অনেক, মানে ডিপার্টমেন্টের ছাত্ররা কতটুকু টের পেয়েছে আমি জানি না, কিন্তু ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা যে টের পেয়েছেন এতে কোনো সন্দেহ নেই। এবং তো তারা এটা করেছেন, উতরে গেছেন, আমাদের ছাত্রছাত্রীরা ফল ভোগ করছেন। কিন্তু কিপ ইট ইন মাইন্ড, এটার পেছনে সিংহভাগ ক্রেডিট কিন্তু তাদের, বিকজ তোমাদের ক্রেডিট আছে, নো ডাউট, কিন্তু পুরো জিনিসটাকে অর্গানাইজ করা, পুরো জিনিসটা তাদেরকে সামনে প্রেজেন্ট করা, প্রপার ডেটা সাপ্লাই করা, তারা কিন্তু সাংঘাতিক খুঁটিনাটি আছে। আমি আমাদের গল্প বলি, ইউনিভার্সিটি থেকে দেখা গেল যে লিফটের সামনে কোনো পোস্টার নাই। পোস্টার মানে হচ্ছে ভূমিকম্পের সময় অথবা ইমার্জেন্সিতে লিফট ব্যবহার করিবেন না, এইটা কেন না, এটা কিন্তু ধরছে। মানে আমি জাস্ট বলছি তারা কত রকম জিনিস দেখে না। ফলে মাই হ্যাটস অফ টু দি ফ্যাকাল্টিজ অ্যান্ড দি স্টুডেন্টস, তাদের কোঅপারেশন তারা ACB-SPের 6 বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার ফরিদ আহমদ সোবহানি। আজকে বাংলাদেশের অবস্থা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। প্রত্যেক বছর মিনিমাম 1 লক্ষ বেকার বের হচ্ছে। কেন বের হচ্ছে জানেন? আমাদের অনেক শিক্ষক মন্ডলী ক্লাসে যান, অনেক কিছু পড়ান, যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমি এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ক্লাসে যা পড়াবেন তার সাথে বাস্তবের প্রবলেম কিভাবে সলভ হবে সেই বিষয়গুলো অবশ্যই ক্লাসের ছেলেদেরকে শেখাবে। আর শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে একটি বিষয় আমি আহ্বান করছি, শুধু সনদের জন্য পড়লে হবে না, বাস্তবে কিভাবে এই নলেজটা কন্ট্রিবিউট করবে, কিভাবে ইন্ডাস্ট্রি প্রবলেম সলভ করবে, সেই ব্যাপারটা অবশ্যই জানতে হবে। যদি আমাদের শিক্ষার্থীরা নিজেদেরকে এইভাবে গড়ে তোলে যে তারা ইন্ডাস্ট্রি প্রবলেমগুলো সলভ করতে পারে, সোসাইটির প্রবলেমগুলো সলভ করতে পারে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের শিক্ষার্থীরা বেকার কেউ থাকবে না। সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান। ইস্টার্ন ইউনিভার্সিটির BSc ইন ত্রিপলি প্রোগ্রাম এর আগে 2 বার ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি অর্জন করে। এবার তৃতীয়বারের মতো অ্যাক্রেডিটেশন নবায়নের ফলে 2026 থেকে 2032 সাল পর্যন্ত আরও 6 বছর এই আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় থাকবে প্রোগ্রামটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন। সবশেষে মাননীয় উপাচার্য ও প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অর্জন উদযাপন করেন।